हेलो चेक चेक हेलो 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 हरे कृष्ण जय निताई जय गौ राधे 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 श्री गुरु निताई गुरु गौर प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि बोल हरि बोल যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানমহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে 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 ধর্মস্য
তদাত্মাম সৃজামহ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। হ্যালো হ্যালো হ্যালো। ও হরি নামে কে আনিল কে আনিল হরি নামে কে আনিল কে আনিল রে কে আনিল রে এই হরি নাম মহামন্ত্র আলোকে ভবে। হরি নাম পরশ রতন ঠেকিবে যখন হরি নাম পরশ রতন ঠেকিবে যখন সরসনা হবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে। এলো রে গৌরা নিতাই ও তাদের নামা বলি গাই হরি নামের তিলক মালা দুলছে রে গলায় তারা নেচে নেচে বাহু তুলে তারা নেচে নেচে বাহু তুলে হরি নাম লীলায় হবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে। আমি শুনেছিলাম গুরুর নিকটে নদিয়াতে থাকতো দু ভাই সন্ন্যাসী বটে ও তারা গাইতো এ না পথে ঘাটে তারা গাইতো এ না পথে ঘাটে ওই নামে থাকো ডুবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে। হরি নামে এমনি মধুর রস দশটায় অসুর ছয়টা পশু হয় সহজীব আবার নামের তনু হয় গয়ব ও নামের তনু হয় গয়ব অল্পতে মুছা যাবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে।
তারা দুটি ভাই জগাইয়ারে মাথায় কত পাপি তাপি অপরাধী পার হয়ে সব যায়। আবার জয় দে বলে হে দয়াময়, জয় দে বলে হে দয়াময়, আমার উপায় কি হবে? হরিনাম মহামন্ত্র আনলো কে ভবে, হরিনাম মহামন্ত্র আনলো কে ভবে, হরিনামে কে আনিল আনন্দময় মধুর বৃন্দাবন, শ্যাম সুন্দর মদন মোহন সিজেছে, কত না শোভা দেখো করেছে, কত না শোভা দেখো করেছে। কত না শোভা দেখো করেছে, কত না শোভা দেখো করেছে। কালে পবিক্ষ সুশোভিত নানা বর্ণাং কুসুমানে পরিপূর্ণিত ভারত বৃন্দাবন নিত্য গোবিন্দ স্থানবদ্ধ। এই মধুরস বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার গোষ্ঠ গোচারণ খেলায় যাবার জন্য অনুমত্ত হলেন। আর অনুমত্ত হয়ে ভগবান মনে মনে চিন্তা করলেন, গোষ্ঠ গোচারণ খেলায় যাবো তো সত্য, কিন্তু যাবার পূর্বে আমার প্রিয় ভক্ত সুবল শ্রীদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে আমায় যেতে হবে। তাই ভগবান আমার করলেন কি গো, তার প্রিয় ভক্ত সখাকে ডাকছে কেমন করে, ওরে ভাই সুবল, ওরে ভাই শ্রীদাম, ওরে ভাই সুবল, ওরে ভাই শ্রীদাম, অনতি দূরে সুবল শ্রীদাম মধুমঙ্গল সবাই মিলে চিৎকার করে বলছে, কানাই ও কানাই আমাদের ডাকছিস কেন রে? ভগবান বলছে, সখারা
তোরা যেখানে থাকো না কেন শীঘ্র করে আমার কাছে এসো না। তাই তোমাদের কি বলছি জানো, ওরে সুবল সুবল রে তাড়াতাড়ি কাছে আয়। সুবল সুবল রে তাড়াতাড়ি কাছে আয়। বেলা যে মোদের বয়ে যায়, তাড়াতাড়ি ওরে তোরা কাছে আয়। সুবল আমার সুবল সুবল রে তাড়াতাড়ি কাছে আয়। ছকা ছকা রে তাড়াতাড়ি কাছে আয়। সুবল সুবল শ্রীদাম মধুমঙ্গল এসে বলছে, কানাই কি জন্য ডেকেছিস বল না। ভগবান বলছে, সখারা তোরা এসেছিস, আচ্ছা শোন না ভাই, কেন তোদের ডাকলাম জানিস? আমি তো নিত্য নৈমিত্তিক গোষ্ঠী গোচারণ খেলা খেলতে যাই, আজও যাব খেলা খেলতে, তোরা বুঝি আমার সঙ্গে যাবি না? শ্রীদাম সুদাম সখাগণ সবাই মিলে বলছে, কানাই আমরা তো যাবার জন্য বেরিয়ে এসেছি, চল কোথায় যাবি চল। ভগবান তখন বলছে, সখা যাবি তো সত্য, কিন্তু যাবার পূর্বে যে আমাদের একটা কাজ বাকি আছে। কাজ? কি কাজ কানাই রে? ভগবান বলছে, সে কি রে, তোরা বুঝি সবাই ভুলে গেলি নাকি? কিছু কাজ করতে গেলে তার পূর্বে আমার মায়ের কাছে যেতে হয় অনুমতি নেওয়ার জন্য, তাই তোদেরকে কি বলছে শোন না। ওরে হ্যালো, ওরে সুবল রে আমার সীতাম রে, আমার মা না বিদায় দিলে গোষ্ঠী যাব না। আমার সুবল রে সীতাম রে, মা না বিদায় দিলে গোষ্ঠী যাব না। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না রে। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না রে। আমার মা না বিদায় দিলে গোষ্ঠী যাব না। সুবল রে সীতাম রে, মা না বিদায় দিলে গোষ্ঠী যাব না। আমি মায়ের, আমি মায়ের, আমি মায়ের আজ্ঞাকারী, আজ্ঞা দিলে যেতে পারি। আমার মানা বিদায় দিলে গোষ্ঠী যাব না। সুবল রে সীতাম রে, মানা বিদায় দিলে গোষ্ঠী যাব না। তাই ভগবান আমার করলেন কি, সীতাম সুদাম সখাগণকে সঙ্গে করে মা নন্দরানীর কাছে চলে গেলেন। আর নন্দরানীর কাছে গিয়ে সীতাম সুদাম সখাগণ সবাই মিলে বলছে, মা গো, ও মা, মা নন্দরানী আমাদের গোপালকে একটু ভালো করে সাজিয়ে দাও না মা, আমরা গোষ্ঠী গোচারণ খেলা খেলতে যাব। তাই সীতাম সুদাম সখাবিন্দের কথা শুনে মা নন্দরানী আমার করলেন কি, গোপালকে কোলে বসিয়ে মনের মতো করে সাজাচ্ছে। কেমন করে মা সাজালে গো, ওগো নন্দরানী কুতুহুলে আমার গোপালে নইয়া কোলে। নন্দরানী কুতুহুলে গোপালে নইয়া কোলে। সাজাই রানী নানায়াবো রহনে গো,
তারও ঝুরি। আমার চূড়াই দেয় ময়ূরের পাখা গো, চূড়াই দেয় ময়ূরের পাখা। আমার হেন পদমুখে রানী, নপুর পরালো রানী। আমার হাতে দেয় মগন বাঁশি গো, হাতে দেয় মগন বাঁশি। তাই মা নন্দরানী আমার গোপালকে মনের মতো করে সাজিয়ে দিলেন। আর সাজিয়ে দিয়ে নন্দরানী শ্রীদাম সুদাম সখাগণকে ডেকে বলছে, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, তোরা শোন বাবা একটা কথা বলি। তাই শ্রীদাম সুদাম সখাগণ মায়ের কাছে চলে এলেন। বলছে, মা গো কিছু বলবি? নন্দরানী তখন বলছে, সখারা তোদেরকে একটা কথা বলি শোন। তোদের কথা মতো আমার গোপালকে আমি মনের মতো করে সাজিয়ে দিয়েছি। তোরা তো নিয়ে যাবি গোষ্ঠ গোচারণে খেলা খেলতে, কিন্তু লক্ষ্য রাখবি আমার গোপালের জন্য কষ্ট না হয়। ও মা, এটা কথা বলার জায়গা না মা, অপরাধে পড়ে যাবেন ভগবানের চরণে। যত সময় বসছেন মন দিয়ে শুনুন। মা নন্দরানী তখন বলছে, সখারা তোরা এক কাজ কর, আমার গোপালকে তো নিয়ে যাবি গোষ্ঠ গোচারণে খেলা খেলতে, কিন্তু লক্ষ্য রাখবি আমার গোপালের জন্য কষ্ট না হয়। মায়ের কথা শুনে শ্রীদাম সুদাম সখাগণ সবাই মিলে বলছে, মা গো, ও মা, মা নন্দরানী তুমি কোনো চিন্তা করো না, আমাদের গোপালের কষ্ট হলে আমরা খুব কষ্ট পাই। তাই সখারা কি বললো মাকে, মা তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ আমাদের গোপাল থাকবে আমাদের কাছে গোচারণে খেলা খেলতে, সবাই মিলে সখারা আমরা আমাদের গোপালকে ঘিরে রাখবো। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নিয়ে ভগবান মনে মনে চিন্তা করলেন, না না আমি আর বিলম্ব করব না, আমায় যেতে হবে কোথায় না গোষ্ঠ গোচারণে। কিন্তু ভগবান মনে মনে কি চিন্তা করলেন, শুধু তো সখাদের নিয়ে গেলে হবে না, আমাকে গোধনগুলোকে নিয়ে যেতে হবে। তাই ভগবান গোধনগুলোকে ঢাকছে ধীরে ধীরে। কেমন করে গো, ভগবান বাঁশিটা বাজাচ্ছে, আরে বাঁশির সুরে বাঁশিটা কি বলছে, ওরে আই ধবলিয়া আমারে আইসে মলিয়া, মোরা গোচারণে যাব বেলা বহি যায়, মোরা গোচারণে যাব বেলা বহি যায়। আই ধবলিয়া আই শ্যামলিয়া, আই ধবলিয়া আই শ্যামলিয়া, ওরা গোচারণে যাব বেলা বহি যায়, গোচারণে যাব বেলা বহি যায়। আই রে আই
উচ্চারণে যাবো বেলা বহি যায়, উচ্চারণে যাবো বেলা বহি যায়, উচ্চারণে যাবো বেলা বহি যায়। হো 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 মোদের বেলা বসে তাই ভগবান আমার করলেন কি, শ্রীদাম সুদাম সখাগণকে সঙ্গে করে নবলক্ষ ধেনুপাল সঙ্গে করে গোষ্ঠ গোচারণের পথে চলছে। কিন্তু গোপাল মনের আনন্দে যাচ্ছে গো, কিন্তু গোপালের পায়ের নপুর কেমন করে বাজছে, রুনু রুনু ঝুনু করে পায়ের নপুর বাজিয়ে গোপাল চলে যায়। আমার রুনু রুনু ঝুনু করে পায়ের নপুর বাজিয়ে গোপাল চলে যায়। আমার অধরে মুড়াতে হাসি ছড়িছে মুকুতারাশি, ওই দেখো গোঠের রাখাল গোচারণে যায়, রুনু রুনু ঝুনু পায়ের নপুর বাজিয়ে গোপাল চলে যায়। এই তো আমরা বলতে বলতে গোচারণে এসে গেছি। তাই ভগবান বলছে শ্রীদাম সুদাম সখাগণকে ডেকে বলছে, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, শোন একটা কথা বলি। আমরা বলতে বলতে গোচারণে এসে গেছি, তা আমরা খেলাটা শুরু করতে হবে, তাই আমি আর বিলম্ব করব না। তবে খেলা আরম্ভ করার পূর্বে ভগবান একটা মনে মনে চিন্তা করেছিলেন। কি বলুন তো? ভগবান চিন্তা করেছিলেন কি, ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান সর্বদাই ব্যস্ত থাকেন। আর যে ভক্তের মনে অহংকার এসে যায়, এই পৃথিবীতে অহংকার এসে গেলে অহংকার দর্পকে চূর্ণ করার জন্য ভগবান সর্বদাই ব্যস্ত থাকেন। তাই ভগবান মনে মনে চিন্তা করে সখাদের ডেকে বলছে, ওরে ও সুবল, ওরে ও মধুমঙ্গল, শোন না একটা কথা বলি। সখারা এসে বলছে, কি কিছু বলবে? ভগবান তখন বলছে, আরে আমি মনে মনে চিন্তা করেছি, নিত্য নৈমিত্তিক গোষ্ঠ গোচারণে এসে যে খেলাটা খেলি, আজকের কিন্তু সে খেলা খেলবো না। আজকের সে খেলা খেলবি না? তবে কি খেলা খেলবি কানাই? আজকের আমি একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? তবে নতুন খেলার নামটা কি বল না রে শুনি। ভগবানের তখন সখাদের বলছে, নতুন খেলার নামটা কি জানিস? ওরে হারাই 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 বলে, আমার হারাই 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 বলে খেলবো খেলা সবাই মিলে, হারাই 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 বলে। সখারা তখন বলছে, কানাই হারাই, এ খেলার নাম তো কোনোদিনই শুনিনি ভাই, বল না এ খেলার নিয়ম আছে নাকি? ভগবান তখন বলছে, হ্যাঁ রে, একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি বলছি শোন না। আচ্ছা বলতো, সখাদের জিজ্ঞাসা করছে ভগবান। ভগবান পরীক্ষা করে আসতে, আচ্ছা আপনাদের এত কথা কেন গো? এত কথা কেন? একবার বললে আপনাদের সন্তুষ্ট হয়নি আপনারা? হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে।
ভগবান কেমন করে ভক্তকে পরীক্ষা করছে দেখুন খেলা খেলতে গিয়ে গোচারণে। সখাদের বলছে, আচ্ছা বলতো আজকের গোচারণে আমরা কজন মিলে খেলাটা খেলতে এসেছি? ভগবানের কথা শুনে সখারা সবাই মিলে বলছে, কানাই আমরা রয়েছি 11 জন, আর তোমায় নিয়ে হলো 12 জন। ভগবান তখন বলছে, ঠিক কথাই বলেছিস, আজকের নূতন খেলার নিয়মটা থাকবে ওই 12 জনকে সঙ্গে নিয়ে আমি খেলাটা খেলবো। কিন্তু 12 জন মিলে খেলতে খেলতে 12 জনের মধ্যে যে হেরে যাবে আর 11 জনকে কাঁধে বসিয়ে সেই নিধুবন ঘোরাতে হবে। দেখুন ভগবান কিরকম পরীক্ষা করছে ভক্তদের। 11 জনকে কাঁধে নিয়ে ঘোরাতে হবে ভগবান বলছে। সখাদেরকে বলছে, তোরা রাজিস তো, রাজি আছিস কিনা বল। সখারা মনে মনে চিন্তা করলেন, ভগবানের কাছে যখন রয়েছি আমাদের আর কোনো চিন্তা নেই, প্রভু তোমার কথা মতো আমরা সবাই রাজি। ভগবানের খেলাটা শুরু করে দিলেন। কেমন করে খেলাটা শুরু করলেন গো? একাদশাং ব্রজে তস্যাং দ্বাদশাং মথুরা গতে ত্রয়োদশাং অর্জুন রথে 89 দ্বারকায়। খেলা রসে ছিল কৃষ্ণ সীতামের সঙ্গে, আমার হেন কালে শ্রীরাধিকার কথা করে গেল মনে। ভগবানের খেলাটা শুরু করলেন, কিছুক্ষণ খেললেন। খেলতে খেলতে ভগবান মনে মনে চিন্তা করলেন, এই খেলাতে তো আমি বলেছি যে হেরে যাবে 11 জনকে কাঁধে বসিয়ে ঘোরাতে হবে, কিন্তু এই খেলাতে আমাকে হারতে হবে। আমি যদি না হেরে যাই ভক্তের মনের বাসনা কোনোদিন পূরণ হবে। তাই এই পৃথিবীতে সমস্ত ভক্তরা আমাকে বলে ভক্তাধীন প্রাণ গোবিন্দ। যদি ভক্তের ডাকে না আমি সাড়া দিতে পারি, ভক্তকে যদি না আমি বড় করতে পারি, এই পৃথিবীতে কোনোদিন ভক্তরা আমাকে ভক্তাধীন বলে কেউ বলবে না। এই কথা মনে মনে ভেবে ভগবান নিজেই খেলাতে হেরে যাচ্ছে। যখন খেলাতে হেরে যাচ্ছে, অপরদিকে শ্রীদাম সুদাম সখাগণ সবাই মিলে বলছে, কানা কানাই কি রে, তুই কোন আজকের খেলাতে হেরে গেছিস রে? কেন, কি হয়েছে তোর বল না, কেন তুই হেরে গেলি? আজ দেখতে পাচ্ছি তোর মন বড় চঞ্চল, কি হয়েছে বল না রে। ভগবান তখন বলছে, কি হয়েছে জানিস? খেলা খেলতে খেলতে আমার মনে যে পড়েছে, আমার মনে যে পড়েছে প্রেমময়ী রাধার কথা, মনে যে পড়েছে প্রেমময়ী রাধার কথা, মনে যে পড়েছে। তাই ভগবান বলছে, ওরে সখা আমার আজ বিনোদ খেলা মোটেই ভালো লাগে না রে। কেন জানিস? খেলা খেলতে খেলতে আমার আর মোটেই ভালো লাগে না, আমার পূর্বের কথা স্মরণ হয়েছে। তাই তোদেরকে একটা কথা বলবো, তোরা তো অনেকে রয়েছিস, বল না রে। এখন আমার মনের মধ্যে একটাই চিন্তা, কোথায় গেলে আমার প্রেমময়ী রাধার দর্শন পাবো। যখন এই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ সখাদের কাছে, সখারা সবাই মিলে বলছে, কানাই এই বনের মধ্যে তোর প্রেমময়ী রাধাকে আমরা কোথায় পাবো রে?